সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন অর্ণব, ঢাকা উত্তরা থেকে। এই ঘটনায় চৌরঙ্গা গ্রামের এক অদ্ভুত অভিশাপের গল্প বলা হয়েছে। একটা স্টেশন যা বহু বছর আগে থেকে বন্ধ হয়ে আছে, কিন্তু আজও মধ্যরাতে সেই স্টেশন দিয়ে চলে যায় এক ট্রেন, যা সব যাত্রী মৃত। প্রিয় শ্রোতা, আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গেছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের অলৌকিক সত্য। চৌরঙ্গা গ্রামের রেল স্টেশন বন্ধ হয়েছে বহু বছর আগে, তবু মাঝরাতে শোনা যায় ট্রেনের হুইসেল। আলো ঝলমল একটা ট্রেন আসে কুয়াশার ভেতর দিয়ে। লোকজন বলে সে ট্রেন কোনো স্টেশনে থামে না। রাত 1:35 স্টেশনের ঘড়ি থেমে যায়। সবসময় একই সময়, আর বাতাসে ভেসে আসে এক হালকা কণ্ঠ। স্টেশন মাস্টার রফিক এক রাতে টেলিগ্রামে জানায় ট্রেন এসেছে, কিন্তু যাত্রীরা অদ্ভুত। সকালবেলা দেখা যায় তার ঘরে শুধু একজোড়া জুতো আর লণ্ঠন। তার দেহ নেই, তার দেহের কোনো চিহ্নও নেই। রেললাইনের পাশে রক্তের দাগ, যা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। তার স্ত্রী বলেছিল, রফিক বলেছিল আমি ফিরব অন্যদের নিয়ে। রাস্তা নির্মাণের সময় খনন করতে গিয়ে বের হয় এক কফিন। ভেতরে নেই দেহ, শুধু চুল আর ঘণ্টা। ইঞ্জিনিয়ার ভয়ে সেটি পুঁততে দেয় মাটির নিচে। পরদিন দেখা যায় কবরের মাটি ফেটে গেছে, রক্তে ভিজে আছে চারপাশের মাটি। সেই স্থান এখনো ভিজে থাকে, বৃষ্টি হোক বা না হোক। লোকেরা বলে সেই কফিনেই রফিকের আত্মা বন্দী ছিল। রাত 12টা থেকে 1টার মধ্যে শোনা যায় ঘন্টার ঝনঝন শব্দ। যেদিক থেকে আসে সেখানে কুয়াশা ঘন হয়ে যায়। এক বৃদ্ধ বলেছিল, ঘন্টা বাজে মানে নতুন যাত্রী উঠছে। সেই রাতে বৃদ্ধ হারিয়ে যায়। তার জুতো পাওয়া যায়, কিন্তু ভেতরে বাঁধা ছিল ঘন্টা। ঘন্টা বাজলে এখন সবাই জানে কেউ না কেউ ট্রেনে উঠছে। স্কুলের সিসিটিভিতে দেখা যায় ছায়া দেয়ালের ভেতর ঢুকে যাচ্ছে। বোর্ডে নিজে নিজে লেখা হচ্ছে, আমার ট্রেন সময় মতো পৌঁছাবে তো। রাতভর সে ছায়া ঘুরে বেড়ায় স্কুলে। একদিন সকালে গেটের পাশে রক্তে লেখা সেই বাক্য পাওয়া যায়। শিক্ষকরা স্কুল বন্ধ করে দেয়, আর কেউ সাহস করে না রাতে ওখান দিয়ে যেতে। রফিকের পুরনো ঘর থেকে পাওয়া যায় 15টা চিঠি। সব চিঠির শেষে লেখা, আমার ফেরার সময় হয়ে গেছে। প্রতি চিঠিতে এক এক মৃত মানুষের নাম। শেষ চিঠিতে লেখা, মেয়েটির চুল নিয়ে এসো। চিঠি নিয়ে যাওয়া পুলিশ অফিসারও পরদিন উধাও হয়ে যায়। তার ঘর থেকে পাওয়া যায় ঘন্টার শব্দ রেকর্ড করা একটা টেপ রেকর্ডার। পুকুরে কেউ নামতে সাহস করে না এখন। পানিতে নিজের মুখ দেখা যায় না।
দেখা যায় অন্য কারো মুখ, চোখ লাল, দাঁত কালো, যেন হাসছে। এক ছেলে ভিডিও তুলতে গিয়ে তাকে টেনে নেয় পানির নিচে। ফোনটা ভেসে ওঠে সকালে। ভিডিওতে দেখা যায় একটা হাত, তারপর বাজে ঘন্টা। এক কাঠুরে গাছ কাটতে গিয়ে দেখে গাছের ভেতরে নড়ছে চোখ। সে ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু 3 দিন পর আর খুঁজে পাওয়া যায় না। গাছের গায়ে তখন মানুষের মুখের মতো দাগ দেখা যায়। দেখে মনে হয় কেউ গাছের ভেতরে বন্দি। তার কাটা হাত গাছে ঝুলছে, রক্ত শুকিয়ে গেছে। লোকেরা বলে সে গাছই এখন রফিকের ট্রেনের অপেক্ষায়। রাত 12টা বাজলেই বাতাসে পচা দেহের গন্ধ ছড়িয়ে পড়ে। লোকেরা জানালা বন্ধ করে রাখে, কিন্তু গন্ধ ঢুকে পড়ে ভেতরে। একদল যুবক বের হয় উৎস খুঁজতে। তারা আর ফেরে না। তাদের শেষ অবস্থান ছিল পুরনো স্টেশন। ওখানে ঝুলেছিল 5টা ঘন্টা, যা বাতাসে হালকা দুলছিল। সেই ঘন্টা থেকেই বের হচ্ছিল দুর্গন্ধ। এক ছোট মেয়ে হারিয়ে যায়। 3 দিন পর স্কুলের ছাদে পাওয়া যায় তার চুলের গোছা বাঁধা ঘণ্টা সহ। ছাদের উপর লেখা, একজন ট্রেনে উঠল। মেয়ের মা পাগল হয়ে যায়। প্রতি রাতে চিৎকার করে স্টেশনের দিকে যায়। লোকেরা বলে মেয়েটির ছায়া জানালায় বসে থাকে। চুল আঁচড়াতে আঁচড়াতে তার হাতে এখনো সেই ঘন্টা। রাত 1:35। ঘড়ির কাঁটা থেমে যায় পুরো গ্রামে। তারপর হঠাৎ বাতাস থেমে শুরু হয় ট্রেনের শব্দ। কুকুরগুলো একসাথে হাউল দিয়ে ওঠে। বৃদ্ধা বলেছিল, যেদিন ঘড়ি থামবে না গ্রাম বাঁচবে। কিন্তু ঘড়ি আজও থামে প্রতিদিন, এবং তারপর বাজে ঘন্টা। 3 যুবক সাহস করে যায় পুরনো স্টেশনে। হঠাৎ কুয়াশা ভেদ করে আসে ট্রেন। শব্দ নেই, আলো নিভে যায়। ভেতরে যাত্রীরা ফাঁকা চোখে তাকিয়ে আছে। একজনকে টেনে নেয় ভেতরে, বাকিরা পালিয়ে যায়। পরদিন রেল লাইনের পাশে পাওয়া যায় একজোড়া জুতো, তার ভেতরে একটা ঘন্টা। একজন বেঁচে থাকা যুবক বলে সে দেখেছে রফিককে লণ্ঠন হাতে দাঁড়িয়ে, মুখ আধ খাওয়া, চোখে আগুন। রফিক বলেছিল, আমার ট্রেন পূর্ণ নয়, 4 জন বাকি। চারপাশে কুয়াশায় ভেসে যাচ্ছিল ছায়ারা। তারপর ধোঁয়ার মতো মিলিয়ে যায় রফিক। রেখে যায় শুধু ভয় আর একটাই কথা, সময় হয়ে গেছে। পরের 4 রাতে 4 জন মানুষ উধাও হয়ে যায়। প্রত্যেকের ঘরে পাওয়া যায় ঘন্টা ও চিঠি। চিঠিতে লেখা, আমি ফিরলাম। রাতভর আগুনের মতো চোখ দেখা যায় তাদের জানালায়। গ্রামবাসীরা পালাতে শুরু করে, কিন্তু ঘন্টা বাজতেই থাকে। লোকেরা বলে যারা গেছে তারা এখন রফিকের ট্রেনের যাত্রী, তাদের কোনো ফিরতির টিকিট নেই। শেষ রাতে পুরো গ্রাম জেগে ওঠে ট্রেনের আওয়াজে। রেল লাইন জ্বলজ্বল করছে আগুনের মতো। যারা বাইরে বের হয় তারা আর ফিরে না। সকালে দেখা যায় রেল লাইন নতুন চকচকে, কিন্তু গ্রাম ফাঁকা। শুধু বাতাসে ঝুলছে লোহার ঘণ্টা, দুলছে একটার পর একটা। আর কুয়াশার ভেতর থেকে ভেসে আসে কণ্ঠ, যাত্রা পূর্ণ হয়েছে। চৌরঙ্গা গ্রামের সেই স্টেশন এখনো মানচিত্রে আছে, কিন্তু কেউ জানে না সেটি কোথায়। যদি কোনো রাতে হুইসেল শুনতে পান, তবে জানবেন আপনার টিকিটও কাটা হয়ে গেছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল অর্ণবের পাঠানো একটি স্টেশন এবং একটি গ্রামের ঘটনা। কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।